সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে গয়ড়া গ্রামে একটি বাড়ি। জি, আমি আচ্ছা আচ্ছা, একটু বলেন প্লিজ, দয়া করে একটু বলেন। আমার ছেলে চুরি করে, ডাকাত করে, বাপ মার মারে, আর আজকে সকালে উঠে দুনিয়ার গাছ গাছালি কাটছে, ঘরে দৌড় ভাঙছে। তা ওর বাপ শুধু একটু বলিছে আমার ঘরে তালা দেবো, যেই বলিছে বলছে দুদিন সাপল লিছি তোর খুন করবো, তা হয়নি। চেয়ারে বসি রয়েছে, ও হাত ভেঙে দিয়েছে আগের দিন, তাই চেয়ারে বসি রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছেন এতক্ষণ ধরে আসলে এই ব্যক্তিটা যে মারধর করেছে, আমরা এখন শুনবো তার কাছ থেকে যে বক্তব্য। আগের দিন বাড়ি মেরে আমার হাত ভেঙে দেবে। জি, আজকে আমি বাইরে গেছি, ও কলা গাছ কচু গাছ সব কেটে দিয়েছি। বলছে কি মানে কাটিস না, তোর ছেলে বিলি খাবো, তোর ছেলে বিলি খাবো। নাম কি? জি, যে মারছিস তার নাম কি? তিনি আপনার কে হন? আচ্ছা আচ্ছা, এবার এক মহিলা এসে বলছে মতো কাটিস না তোর ছেলে বিলি খাবো। ওঝা লাগায় সব ওইটি বেশি নেয়, আমি একটা জিনিসও হাত দিই, আমার যেটা দরকার আমি দাদাটা কিনে নিয়ে আসি। আমি গলার মধ্যে বলেছি কি যে ও যেরকম কাটছে তালা নিয়ে ও ঘরে তালা দেখি, ও যেরকম লাগে এই বসে আমি একটা রাখবো না, তা আমি ওর ঘরে জায়গা দেবো, এইটুক কথা বলি। ছেলে তো জয় করবে, ওই ওকিন গিয়ে একবার কাছে বাদে বাদালে আমি ওকিন পিছিয়ে কিন বইছি, বসলে ওকিনটা বাড়ি কিনেছি, দৌড়িয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গয়ড়া গ্রামে যে পিতা এবং পুত্রের সাথে যে বিধাদ্বন্দ্ব এবং গণ্ডগোলের মাধ্যমে গাছগাছালিগুলো কাটা নিয়ে কেন্দ্র করে পিতাকে আসলে হত্যার একটা চেষ্টা করেছিল, কিন্তু অনেকক্ষণ পরে তিনি কিন্তু হত্যার চেষ্টা করেছিল কিন্তু হত্যা করতে পারেনি। এই যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগাছালিগুলো নিয়েই কিন্তু এই কেন্দ্রটা ঘটেছে। আর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কলা গাছ রয়েছে এবং কলা গাছ এবং কচু গাছ কাটতে গিয়ে পিতার সাথে কথা কাটাকাটি করে কিন্তু পিতাকে মারধর করেছে। তাকে স্থানীয়রা জানাইছেন এবং তার পিতাও জানিয়েছেন যে কাঁচি দিয়ে নাকি গলায় ধরেছিল। সাথে সাথে পিতা শহীদুল ইসলাম, যে ছেলে তাকে মারধর করেছে, ছেলেটির নাম আমরা শুনতে পেরেছি এখনই, যে ছেলেটির নাম হলো আমিরুল ইসলাম। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার 7 নম্বর চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে। পিতা শহীদুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন যে কলারোয়া থানা ইনচার্জের কাছে কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন যে ছেলের উপরে অ্যাকশন নেওয়ার জন্য দাবি জানিয়েছেন পিতা শহীদুল ইসলাম।